মানব দেহের ভিতরে কয়টা অঙ্গ থাকে এবং কি কি? মানব দেহের ভিতরে তিনটা অঙ্গ আছে। কয়টা অঙ্গ? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দর হরফে হারিয়ে কে হাসতে মুশকিল। মানুষের ভিতরে তিনটা অঙ্গ আছে। একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম দিল। নফস আর রূহ এই দুটোটা আরবি শব্দ, আর দিল এটা উর্দু ফার্সি ভাষার শব্দ, আরবি না। আরবি ভাষায় দিলকে বলে কলব, ইংরেজিতে বলে হার্ট, বাংলাতে বলে অন্তর বা হৃদয়। তাহলে কয়টা অঙ্গ হইল? তিনটা অঙ্গ। একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম কলব। আরবি। নফসের বাংলা অর্থ হইল মন। নফসের বাংলা অর্থ মন। মন নামে একটা জিনিস মানুষের ভিতরে আছে, এতে কোনো সন্দেহ নাই। আর একটা হলো রূহ। রূহের বাংলা অর্থ হইল আত্মা। আত্মা নামের একটা জিনিসও মানুষের মাথার চুলের আগা থেকে পায়ের নখের আগা পর্যন্ত আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুটোটা জিনিস এমন যে এরা আছে যে ঠিক, কিন্তু মানব দেহকে কাটিয়ে এক ইঞ্চি টুকরা বানাইলে এদের দেখা পাওয়া যায় না, অস্তিত্ব নেই। আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। আরেকটা অঙ্গ যেটাকে আরবিতে কলব বলে, এটার কিন্তু অস্তিত্ব আছে। এটা প্রত্যেক মানুষের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে অবস্থান করে, সারাক্ষণ এভাবে ডুলতে থাকে। ইন্নাফিল জাসাদি লামজগা, একটা গোশতের টুকরা। এটা হলো মানব দেহের রাজধানী, হেডকোয়ার্টার অফ হিউম্যান বডি। এই রাজধানী এটা যখন সুস্থ থাকে তখন চোখ, কান, হাত, পাও, ব্রেইন সবগুলাই ঠিক মতো কাজ করে আল্লাহর হুকুম মতো। আর রাজধানী এটা যখন অসুস্থ হয়ে যায় তখন এগুলা উল্টা চলে, উল্টা আল্লাহ পাকের নিষিদ্ধ পথে চলে, নাফরমানি করে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এখন এই রাজধানীটা শুদ্ধ অশুদ্ধ কিভাবে হয়, সুস্থ অসুস্থ কিভাবে হয়? এই দুইজন, একজনের নাম নফস আর একজনের নাম রূহ, এরা দুজন একই শরীরের মধ্যে রাজধানী এটার চতুর্দিকে অবস্থান করে। এই রাজধানী দখল করার জন্য দুজনের যুদ্ধ লাগে। কারো কারো শরীরের ভিতর এই যুদ্ধে নফস বিজয়ী হয়, আর কারো কারো শরীরের ভিতর এই যুদ্ধে রূহ বিজয়ী হয়। যাদের শরীরে নফস বিজয়ী হয় তাদের কলবটা নফসের দখলে চলে যায়, আর যাদের শরীরে রূহ বিজয়ী হয় তাদের কলবটা রূহের দখলে যায়। যদি কোনো মানুষের কলব নফসের দখলে যায় তো নফস এই কলবটাকে যত অখাদ্য কুখাদ্য আছে এগুলা খাওয়ায়।
আর যদি কারো কলব রুহের দখলে যায় তখন রুহ কলবকে শুধু সুখাদ্যগুলা খাওয়ায়। আমাদেরকে একটু বুঝতে হবে যে নফস আর রুহ যদিও একই শরীরের মধ্যে বাস করে, কিন্তু দুইজনের গতিও ভিন্ন, দুইজনের রুচিও ভিন্ন। রুহের গতি সবসময় ঊর্ধ্বমুখী, নফসের গতি সবসময় নিম্নমুখী। রুহের রুচি আল্লাহ পাকের সমস্ত ইবাদত বন্দেগীগুলা করা, আর নফসের রুচি আল্লাহ পাকের সমস্ত নিষিদ্ধ কাজগুলা করা। সিফাতে নফসামা শাহওয়াত গুজিদন, সিফাতে নফসামা শাহওয়াত গুজিদন, সিফাতে দিল হামা তাত বেকরদন। আল্লাহু আকবার। মানুষের খাদ্যের মধ্যে সুখাদ্য আর কুখাদ্য আছে না নাই? দুধ সুখাদ্য না কুখাদ্য? হ্যাঁ, আপনারা আমার কথা বুঝেন? আমি তো নোয়াখালীর মানুষ, জিব্বার মধ্যে নোয়াখালীর বাসা, বাড়ি ফেনী, বৃহত্তম নোয়াখালী। এটা আপনার বাসা তো সিলেটি ভাষা রে বা, আমি পুরা পুরা জানি না, কিছু কিছু জানি। জবানে यारे मन तुर्की व मन तुर्की नमीदानम, अगर बूदे चे खुशबूदे জবানম দর দেহানে উ। কবি বলেন বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না, এই জন্য বন্ধুর কাছে মনের ভাব পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারি না। কত ভালো হইতো যদি আমার জিহ্বাটাও বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হইতো, দুজনের ভাষা এক হইতো, তো মনের ভাব বন্ধুর কাছে ব্যক্ত করতে পারতাম। আমারও অবস্থা সেরকম, আমি কথা বলতেছি ঠিক, কিন্তু ভিতরে ভিতরে সংশয়, এই নোয়াখাইল্লা ভাষার কথা আপনারা বুঝেন কিনা। তখন আমার স্যাটিসফাই হয় যখন আপনারা আমার সাথে একটু মাতেন, একটু মাতিলে তৈ যাইয়া আমার স্যাটিসফাই হয় যে আমার কথা আপনারা বুঝতেছেন। ইটা বুঝিতরা আনি রেবা, আলহামদুলিল্লাহ। সিফাতে নফসামা শাহওয়াত গুজিদন, সিফাতে দিল হামা তাত বেকরদন। আল্লাহু আকবার।